তো বন্ধুরা, মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে একটার পর একটা ভালো ভালো মুভি আসতেছে। তো কালকে আমি একটা মুভি দেখলাম, মুভিটার নাম হলো বেবি গার্ল। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভিটি দেখতে চাও, সোনি লিভে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 6 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা থ্রিলার ফিল্ম। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির স্টার্টিংয়ে দেখায় একটা হসপিটাল থেকে 3 দিনের একটা ছোট বাচ্চা কিডন্যাপ হয়ে যায়। তো সেই বাচ্চাটা কে কিডন্যাপ করে, সেজন্য পুলিশ আসে হসপিটালে। হসপিটালে এসে সবাইকে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে। তো সবাই সন্দেহ করে একটা কম্পাউন্ডার আছে সান্নাল নামের, তো তার উপরে সবাই সন্দেহ করে। তো আর একটা সিকিউরিটি গার্ড আছে, সে অল্প সিকিউরিটি গার্ড করা বাদ দিয়ে কোনো জায়গায় ঘুরতে গেছিলো, তো তার উপরে সন্দেহ করে। তো পুলিশ এই সম্পূর্ণ কেসটাকে কিভাবে হ্যান্ডেল করব, আর সান্নাল কিভাবে সেই বাচ্চাটাকে খুঁজে বাই করে দিব, সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা খুবই ভালো লাগছে। কারণ মুভির ভিতরে যেভাবে থ্রিলার আর সাসপেন্সগুলো দেখানো হয়েছে, আর কাস্টের অভিনয়গুলো দেখানো হয়েছে, সে কারণে মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে। মুভিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাকে একটু বোরিং করে নাই, সে কারণে মুভিটা খুবই ভালো লাগছে। আমরা মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে একটার পর একটা ভালো ভালো মুভি দেখতেছি, কিন্তু এটাও একটা ভালো মুভি। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, নিবিন পলির কিছুদিন আগে একটা মুভি এসেছিল সর্বম মায়া, তো সেই মুভিটা আমরা অলরেডি দেখছি। সেই মুভিতে সে কিভাবে অ্যাক্টিং করছিল, অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছিল। তো সে এই মুভিতেও আছে। সান্নালের ভূমিকাতে তাকে দেখা গেছে মুভিটার ভিতরে, সে একটা হসপিটালে জব করে। তো তার একটা বউ আছে, বাচ্চা আছে। তো সে কিভাবে সেই বাচ্চাটাকে খুঁজে বেড়ায়, তো সেটাই এই মুভিতে তাকে দেখানো হয়েছে। তো সে অসাধারণ অ্যাক্টিং করে দেখেছে মুভিটার ভিতরে। তারপর সঙ্গীত পরাথবের কথা যদি বলি, সেই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করছে। তাকে আমরা এর আগেও অনেক ভালো মুভিতে দেখছি, সে অসাধারণ অ্যাক্টিং করে দেখায়। তারপর অভিমান্যু থিলাকানের কথা যদি বলি, সেই মুভিতে একটা পুলিশ অফিসারের ভূমিকাতে দেখা গেছে। সে এই সম্পূর্ণ কেসটাকে খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করে, সেটা দেখতে খুবই ভালো লাগে। তার অ্যাক্টিংও অসাধারণ ছিল। তারপর লিজো মোল জসের কথা যদি বলি, সে একটা, তার একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে। তার একটা হাজবেন্ড আছে, সে তাকে খুব মারে, তার 2টা বাচ্চা হয়, 2টা বাচ্চা মারা যায় নাকি। তো সেরকম ভাবে তাকে প্রবলেমে দেখানো হয়েছে। সে এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। এই মুভির ডিরেক্টর হলো অরুণ বর্মা। সেই মুভি যে বানাইছে, অসাধারণ বানাইছে ভাই। সম্পূর্ণ মুভিটা এত সুন্দরভাবে সে লিখছে, অসাধারণ ছিল ভাই। আর এই মুভির ডাইরেকশনের কথা যদি বলি, মুভির ডাইরেকশনটা খুবই ভালো, সিনেমাটোগ্রাফি খুবই ভালো আছে। মুভির বিজিএম সাউন্ডের কথা যদি বলি, মুভি বিজিএম সাউন্ডগুলো খুবই ভালো হয়েছে। মুভির কাহিনীটা কিন্তু অসাধারণ ছিল, একটা বাচ্চা নিয়ে কাহিনী, অসাধারণ ছিল। এর আগে আমরা এরকম মুভি হয়তো দেখি নাই গিয়া। মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে একটার পর একটা মানে নিউ নিউ কাহিনী আসেই থাকে। তো সে অসাধারণ কাহিনী দেখাইলো এটা মুভির ভিতরে, অরুণ বর্মা। তো এই মুভির ভিতরে গান টান ছিল না অত একটা। মুভির রানিং টাইম হলো 2 ঘন্টার মতো। মুভির প্রথম হাফটা খুবই ভালো, মাঝখানে এসে অল্প ঢিলা পড়ে। তারপর লাস্টে যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে, ক্লাইম্যাক্সটা খুবই ভালো লাগছে। যখন ক্লাইম্যাক্সটা যে খুঁজে বেড়ায়, যে ক্রিমিনালটাকে খোঁজে, তখনকার যে পরিস্থিতিগুলো দেখানো হয়, যেরকম ট্রেন দিয়ে দৌড়াদৌড়ি ভাগাভাগি, সেগুলো দেখে মনে হয় যে একটা অ্যাকশন মুভি দেখতেছি। মুভিতে অ্যাকশন নাই। আর এই মুভির হিন্দি ডাবিংগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, খুবই ভালো হবো, কারণ মুভিটা দেখে তোমরা এনজয় করতে পারবা। মুভিটা যদি তোমরা দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা দেখো নাই, তারা দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে। বাকি আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।